আচ্ছা, একটু ভাবুন তো। বাংলাদেশে লাখ লাখ মানুষ চাকরি করে, প্রতি মাসে বেতন পায়, সংসার চালায়, কিন্তু মাস শেষ হওয়ার আগেই পকেট পুরোপুরি খালি, দাঁত দেনা শুরু হয়ে যায়। আমিও এই দলে ছিলাম। ভালো চাকরি, ভালো বেতন, কিন্তু সঞ্চয় বলতে কিছুই ছিল না। তারপর একদিন আমি বুঝলাম সমস্যাটা আসলে আয় না, সমস্যাটা হলো অভ্যাসে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই 10টি ছোট ছোট দৈনন্দিন অভ্যাস যেগুলো সত্যিকারের সফল মানুষরা মেনে চলে এবং যেগুলো আপনারও আর্থিক জীবন পাল্টে দিতে পারে। এগুলো কোনো বইয়ের তথ্য নয়, এগুলো সেসব মানুষের বাস্তব জীবন থেকে নেওয়া যারা শূন্য থেকে শুরু করে নিজেদের ভাগ্য নিজেরা গড়েছেন। শুরু করা যাক অভ্যাস নাম্বার 1 দিয়ে। সোশ্যাল মিডিয়া আমাদের সবচেয়ে বড় আর্থিক শত্রু হতে পারে। অন্যের গাড়ি দেখে গাড়ি কেনা, অন্য কেউ ছুটিতে বেড়াতে গিয়েছে সেটা দেখে নিজে ট্যুরে চলে যাওয়া, অন্যের ফোন দেখে নিজের আপগ্রেড ফোন কেনা। এই সোশ্যাল স্পেন্ডিং ধীরে ধীরে আমাদের শেষ করে দেয়। ধনীরা অন্যের দেখা দেখি তার সমান হওয়ার জন্য টাকা খরচ করে না, তারা নিজের লক্ষ্য অনুযায়ী খরচ করেন। মধ্যবিত্তরা গরিব থাকে কারণ তারা বড়লোক সাজার চেষ্টা করে। আইফোন কেনা, দামি ব্র্যান্ডের কাপড় পরা, কিস্তিতে বাইক কেনা, এগুলো অনেক সময় আমাদের ইগো স্যাটিসফাইড করে ঠিকই, কিন্তু আমাদের আসলে ফকির করে দেয়। ধনী মানুষরা সম্পদ কেনে আর মধ্যবিত্তরা লায়াবিলিটি কেনে। শো অফ বন্ধ করুন, দেখবেন আপনার সেভিংস হুড় হুড় করে বাড়ছে। প্রতিটা বড় কেনাকাটার আগে নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে, নাকি শুধু অন্যকে দেখানোর জন্য? উত্তরটাই আপনার সিদ্ধান্ত বলে দেবে। আমাদের মধ্যবিত্তদের বড় সমস্যা হলো আমরা কাউকে না বলতে পারি না। নিজের গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে বন্ধু ডাকলে আড্ডায় চলে যায়, আত্মীয় ডাকলে দাওয়াতে চলে যায়। অন্যভাবে বললে আমরা আমাদের সময়কে টাকায় কনভার্ট করতে পারি না। ধরুন আপনি 8 ঘন্টার একটি চাকরি করেন, মাসে বেতন হলো 40,000 টাকা এবং 6 দিন কাজ করেন সপ্তাহে। তাহলে আসলে আপনি প্রতি ঘন্টায় কত আয় করেন? 210 টাকার মতো। এখন আপনি যদি ডেইলি এই আনপ্রোডাক্টিভ কাজে 3-4 ঘন্টা ব্যয় করেন, মানে হলো আপনি প্রতিদিন 600 থেকে 800 টাকা মূল্যের সময় নষ্ট করছেন। তার মানে মাসে 15,000 টাকা মূল্যের সময় নষ্ট করছেন। এটি জাস্ট একটি ধারণা। মূলত যেটি আমি বলতে চাচ্ছি সেটা হলো আপনার প্রতিটি মিনিটের মূল্য আছে। কাউকে হা বলার আগে চিন্তা করুন সেটা আসলে আপনার জন্য কোনো ভ্যালু বয়ে আনবে কিনা। মনে রাখবেন, আপনি যখন অন্যকে হা বলছেন আপনি আসলে নিজের স্বপ্নকে না বলছেন। অপ্রয়োজনীয় আড্ডা, অর্থহীন সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, এই সব কিছুকে না বলতে শিখুন। সফল মানুষরা তাদের সময়ের ব্যাপারে খুব কিপটে হন। পে ইউরসেলফ ফার্স্ট, এই কথাটা আর্থিক বিশেষজ্ঞরা বারবার বলেন। বাংলা মানে বেতন পাওয়ার সাথে সাথে খরচের আগেই একটা নির্দিষ্ট অংশ আলাদা করে ফেলুন। আমাদের বেশিরভাগের অভ্যাস হলো মাস শেষে যা বাঁচে তা সঞ্চয় করব, কিন্তু মাস শেষে সাধারণত কিছুই বাঁচে না, তাই না? বেতন পেলে বিকাশ বা ব্যাংকের অটো ট্রান্সফার সেট করুন। ধরুন 5,000 টাকা সরাসরি একটা আলাদা সঞ্চয় অ্যাকাউন্টে চলে যাবে, আপনি দেখতেই পাবেন না, খরচও করবেন না। এই নিয়মটা পুরো বিশ্বে প্রমাণিত। আপনার মাসিক আয়কে 3 ভাগে ভাগ করুন। প্রথমে 20% সঞ্চয় এবং বিনিয়োগের জন্য আলাদা করে ফেলুন। তারপর বাকি 80% থেকে 50% আপনার প্রয়োজনীয় খরচের জন্য, যেমন বাড়ি ভাড়া, খাবার, যাতায়াত, এগুলোর জন্য। আর 30% আপনার অন্যান্য খরচের জন্য। ধরুন আপনার মাসিক বেতন 30,000 টাকা, তাহলে 15,000 টাকা হবে আপনার প্রয়োজনীয় খরচ, 9,000 টাকা হবে আপনার অন্যান্য খরচ এবং 6,000 টাকা হবে আপনার সঞ্চয়। বাংলাদেশের বেশিরভাগ পরিবারের সমস্যা ওই 30% অংশে। সফল উদ্যোক্তারা এবং বিনিয়োগকারীরা একটা কাজ করেন যা অনেকের কাছে পাগলামি মনে হয়। তারা তাদের লক্ষ্য লিখে রাখেন এবং প্রতিদিন পড়েন। আমি 2027 সালের মধ্যে 5 লাখ টাকা সঞ্চয় করব। আমি 30 বছর বয়সের মধ্যে নিজের ব্যবসা শুরু করব। যখন আপনি এগুলো প্রতিদিন দেখতে থাকবেন, প্রতিদিনই নিজেকে একটা রিমাইন্ডার দিবেন, তখন এটা আপনার মস্তিষ্কে বারবার দেখবে, তার দিকে এগোতে থাকবে। এটাই বিজ্ঞান, অলৌকিকতা না। ধনীরা আসলে জ্ঞান অর্জনের জন্য বিনিয়োগ করে। তারা বইয়ে বিনিয়োগ করে, স্কিল ডেভেলপমেন্টে বিনিয়োগ করে। আমরা অনেকেই শুধু ফান করতে করতে সময় কাটিয়ে দিই, কিন্তু সেই সময়ে আপনি একটা নতুন দক্ষতা অর্জন করতে পারেন। এখন তো এটা আরো সহজ। আপনি যদি এই ভিডিও দেখেন তার মানে আপনার ইন্টারনেট আছে। আর ইন্টারনেট থাকলে আপনার স্কিল শেখার জন্য অতিরিক্ত 1 টাকাও লাগবে না। এখন ইউটিউব, কোর্সেরা, স্কিল শেয়ার এর মতো অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলো ফ্রি বা অল্প টাকায় অনেক কিছু শেখায়।
ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ফ্রিল্যান্সিং আরো অনেক দক্ষতা, যেগুলো আপনার চাকরির বাইরে আপনাকে একটা আলাদা আয়ের পথ খুলে দিতে পারে। বাংলাদেশের অনেক তরুণ এখন মাসে 30 থেকে 50,000 টাকা ফ্রিল্যান্সিং করে আয় করছে, শুধুমাত্র ইউটিউব দেখে শেখা দক্ষতা দিয়েই। আপনি একটি বাস্তবতার সাথে নিশ্চয়ই একমত হবেন, সেটি হলো এক পায়ে দাঁড়ানো টেবিল কখনো টেকে না। চাকরি থেকে যদি আপনার একমাত্র আয় হয়, তাহলে আপনি সবসময় ঝুঁকিতে আছেন। কোভিডের সময় আমরা এটা দেখেছি, অনেক মানুষ রাতারাতি চাকরি হারিয়েছেন এবং সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন। আপনার আয়ের অন্তত দুটো উৎস থাকা উচিত: ফ্রিল্যান্সিং, ছোট ব্যবসা, ডিজিটাল কন্টেন্ট, টিউশন, হস্তশিল্প, যেটাই হোক। এটা আজই করতে হবে না, কিন্তু পরিকল্পনা আজই শুরু করুন। এই সপ্তাহে একটা প্রশ্নের উত্তর খুঁজুন: আমার চাকরির বাইরে আমি কোন কাজটা করতে পারি যেটা মানুষের উপকার হবে আর আমারও আয় হবে। আপনি প্রতিদিন কতক্ষণ নেটফ্লিক্স বা ইউটিউবে ফান ভিডিও দেখেন? 1 ঘন্টা, 2 ঘন্টা? সফল মানুষরা এই সময়টা ব্যয় করে নতুন কিছু শেখার জন্য। প্রতিদিন অন্তত 30 মিনিট এমন কিছু পড়ুন বা দেখুন যা আপনার স্কিল বাড়াতে সাহায্য করবে। হতে পারে সেটা গ্রাফিক্স ডিজাইন, হতে পারে ডিজিটাল মার্কেটিং, স্টক মার্কেট, হতে পারে নতুন কোনো একটা স্কিল, নতুন কোনো ফিউচারিস্টিক কোনো নলেজ নিয়ে। আপনার ইনকাম ততটুকুই বাড়বে যতটুকু আপনার নলেজ বাড়বে। বাংলাদেশে অনেক মানুষ এখনো মনে করেন বিনিয়োগ মানে শেয়ার বাজার, আর শেয়ার বাজার মানে জুয়া। এটা ভুল ধারণা। সঞ্চয়পত্র, ডিপিএস, মিউচুয়াল ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, বাংলাদেশে নিরাপদ বিনিয়োগের অনেক সুযোগ আছে, এগুলো সম্পর্কে জানুন। জ্ঞান ছাড়া বিনিয়োগ অন্ধকারে হাঁটার মতো, আর জ্ঞান থাকলে সঠিক পথে পা রাখা সহজ। মধ্যবিত্তরা টাকা জমায় ব্যাংকে, যেখানে মুদ্রাস্ফীতির কারণে টাকার মান দিন দিন কমে, আর ধনীরা টাকা ইনভেস্ট করে ব্যবসা বা অ্যাসেটে। টাকা জমানো বন্ধ করে টাকা খাটানো শিখুন। কম্পাউন্ডিং এর পাওয়ারকে ব্যবহার করুন। মনে রাখবেন, আপনি ঘুমানোর সময় যদি আপনার টাকা আপনার জন্য আয় না করে, তবে আপনাকে সারা জীবন কাজ করে যেতে হবে। রাতে ঘুমানোর আগে 5 মিনিট সময় নিয়ে কালকের দিনের 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের লিস্ট তৈরি করুন। এতে করে সকালে উঠে আপনাকে ভাবতে হবে না আপনি কি করবেন, আপনি সরাসরি অ্যাকশনে যেতে পারবেন। সফল মানুষরা দিন শুরুর আগেই জানেন তারা কি করতে যাচ্ছেন। টাকা আয় করতে গিয়ে শরীর নষ্ট করবেন না, কারণ দিন শেষে সে উপার্জিত টাকা হাসপাতালেই দিয়ে আসতে হবে। প্রতিদিন অন্তত 20 মিনিট হাঁটুন, ব্যায়াম করুন, প্রচুর পানি খান। সুস্থ মস্তিষ্ক এবং সুস্থ শরীর ছাড়া আপনি বড় কোনো লক্ষ্য অর্জন করতে পারবেন না। এই 10টি অভ্যাস শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এগুলো নিয়মিত মেনে চলাটাই আসল চ্যালেঞ্জ। আপনি যদি সত্যি আপনার জীবন বদলাতে চান, তবে আজ থেকে অন্তত 3টি অভ্যাস দিয়ে শুরু করুন। 1 মাস পর এসে এই ভিডিওর কমেন্টে জানাবেন আপনার জীবনে কি পরিবর্তন এলো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যাকে আপনি সফল দেখতে চান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্বপ্ন দেখুন এবং কাজ করুন।